প্রথম পর্বে কিভাবে ঢাকা থেকে কলকাতা যাবেন, কোথায় থাকবেন, এই সব কিছু ডিটেলসের সাথে ছিল হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া পার্ক সহ কোয়েস্ট মল ইত্যাদি সব জায়গায় ঘোরার ইনফরমেশন। আজকের পর্বে থাকবে কলকাতার স্ট্রিট ফুড, বিভিন্ন বাংলা খাবার আর কিছু মাস্ট ট্রাই রেস্টুরেন্টের খাবার সহ খরচের ডিটেলস। সো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই রয়েছে কলকাতার সবচেয়ে ফেমাস আর ঐতিহ্যবাহী পানিপুরি। বাংলাদেশ থেকে যারাই কলকাতা যায় প্রায় সবাই এই পানিপুরি ট্রাই করে। নিউ মার্কেট এরিয়ার আশেপাশে মার্কুইস স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট কিংবা পার্ক স্ট্রিট এরিয়াতেও আপনি পেয়ে যাবেন এই পানিপুরি। আমাদের দেশের ফুচকা থেকে এই পানিপুরির মেইন ডিফারেন্সটা হলো এর ফিলিংসে, আর সাথে সবুজ রঙের এই পানি হচ্ছে এই পানিপুরিকে একদম স্পেশাল করে তোলে। আগে 20 রুপিতে 6টা পানিপুরি পাওয়া গেলেও এখন দাম বেড়ে 20 রুপিতে পানিপুরি 5টা পাওয়া যাচ্ছে। তার মানে একটা পানিপুরির দাম পড়ছে 4 রুপি, যেটা প্রায় 5.5-6 টাকার সমান। সো দামটা একটু বেশিই বলা যায়, তবে টেস্টটা অনেক মজা, আর আমি শিওর যারা ফুচকা পছন্দ করেন তাদের এই পানিপুরি আরও বেশি ভালো লাগবে। সন্ধ্যার সময় মার্কেট স্ট্রিটে দাঁড়িয়ে এই পানিপুরি খেতে যেন একটু বেশি ভালো লাগছিল। এরপরে আমাদের কলকাতায় স্ট্রিট ফুডে রয়েছে কলকাতার সবচেয়ে কমন যে স্ট্রিট ফুড, সেটা হচ্ছে নানা রকম ফ্রুটস। পুরো নিউ মার্কেট এরিয়া জুড়ে আপনি এরকম অনেক ফ্রুট সালাদ খাওয়ার দোকান দেখতে পারবেন। রাস্তায় দাঁড়িয়ে আপনি নানা রকম সিজনাল ফ্রুটস দিয়ে মোটামুটি বেশ হেলদি একটা নাস্তা করতে পারবেন। এখানে ফ্রুটস পেঁপে হচ্ছে 30 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের রেঞ্জে রয়েছে। ইউজুয়ালি 30 থেকে 50 রুপির মধ্যে আপনার জন্য বেশ ভালো একটা নাস্তা হয়ে যাবে। আর গরম লাগলে নিউ মার্কেট এরিয়ায় অনেক রকমের কুলফি পাবেন। 40 থেকে 80 রুপির মধ্যে বেশ মজার সব কুলফি আপনার এখান থেকে ট্রাই করতে পারেন। এরপর আমরা নিউ মার্কেট থেকে একটু দূরে একটা এরিয়াতে বেশ কিছু লোকাল খাবার ট্রাই করি। 8 থেকে 10 রুপির সব স্ট্রিট ফুড, যেগুলো লোকাল কলকাতাবাসীরা রেগুলার খেয়ে থাকেন। এর মধ্যে প্রথমেই রয়েছে এই খাস্তা কাচুরি। বেসিক্যালি কলকাতায় আমাদের দেশের যে পুরি, সেটাকে একটু বেশি আলু দিয়ে কাচুরি বলা হয়, আর এটার ভেতর একটু মিষ্টি ফিলিং থাকা এটাকে খাস্তা কাচুরি বলা হচ্ছে। তারপর আছে এই চন্দ্রকালা, যেটাও একটা মিষ্টি জাতীয় খাবার, খেতে বেশ ভালোই লাগে। তবে ইউনিক লাগে এই ঢোকলা, যেটা বেসিক্যালি একটু পাউরুটির মধ্যে ঝোল দেওয়া স্পাইসি করে। খেতে খুব একটা ভালো লাগেনি, বাট দেখতে খুব ইন্টারেস্টিং ছিল। আর সবচেয়ে বেশি মজা লাগে এই গোলাপ জামুন। আমাদের দেশের মিষ্টি থেকে একটু ইউনিক আর একটু বেশি মজা লাগে। যাই খান না কেন এই গোলাপ জামুন দিয়ে আপনি আপনার নাস্তা শেষ করতে পারেন। আর কলকাতা যেয়ে যদি মাটির কাপে চাই না খাই, তাহলে কি আর কলকাতা যাওয়া সার্থক হয়? সো 8 রুপি দিয়ে আপনারা এই মাটির চায়ে চা খেতে পারেন। আমাদের রেগুলার চা থেকে একটু ডিফারেন্ট টেস্ট পাবেন। আর কলকাতা কিংবা পুরো ইন্ডিয়াতে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে 30 থেকে 50 রুপির মধ্যে আপনি একদম পিওর ফলের জুস খেতে পারবেন। বিভিন্ন সিজনাল ফ্রুটসের ফলের জুস পাওয়া যায়। আমরা এই কমলার জুস খাই। একদম র কমলা আমাদের সামনে ব্লেন্ড করে সেখান থেকে রস বের করে দেওয়া হয়েছে। একদম র অরেঞ্জ জুস, কোনো কিছু অ্যাড না করায় একটু ভয় ছিল যে আবার খেতে না কেমন জানি হয়, তবে খেতে বেশ ভালোই লাগে। গরমের মধ্যে এই জুস খেয়ে বেশ ভালো একটা এনার্জি পাওয়া যায়। এরপর মুভি দেখা, শপিং কিংবা খাওয়া দাওয়া, এই সব কিছু একসাথে একটা জোস প্লেসে করতে হলে আপনাকে আসতে হবে কোয়েস্ট মল। কোয়েস্ট মল কলকাতা শহরের সবচেয়ে সুন্দর শপিং মলগুলোর মধ্যে একটি। আমরা এই কোয়েস্ট মলের আইনক্সে জওয়ান মুভি দেখতে যাই, আর বলতেই হবে এই আইনক্সে মুভি দেখার এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। কোয়েস্ট মলের ভিতরে এই আইনক্সের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর। জওয়ান মুভি শুরুর ঠিক আগ মুহূর্তে আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম। শাহরুখ খানের অনেক ফ্যানরাও এসে অপেক্ষা করছিল মুভি দেখার জন্য। ততক্ষণে আমরা এখান থেকে 300 রুপি দিয়ে এই স্যান্ডউইচ নিয়ে নিই। আইনক্সে মুভি দেখার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি শুধু পপকর্ন না, যে কোনো খাবার নিয়ে একদম হলে বসে দেখতে পারবেন। আর এই হচ্ছে আইনক্স মুভি হল। বাংলাদেশের সিনেপ্লেক্স থেকে অনেক ভালো লেগেছে আমার এই হলটা। স্পেশালি স্ক্রিনের ভিডিও কোয়ালিটি আর অডিও কোয়ালিটিটা অন্য লেভেলের ছিল। এবার আসা যাক বাংলা খাবারের পালায়।
কলকাতার নিউ মার্কেট বা তার আশেপাশের এরিয়ার মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় খাবার জায়গা হচ্ছে খালেকের হোটেল। মার্কুইস স্ট্রিটের একদম মাথার দিকে পেয়ে যাবেন এই খালেকের হোটেল। মূলত মাত্র 50 রুপি দিয়ে 6-7 পিস গরুর মাংস পাওয়ার জন্যই এই হোটেল বিখ্যাত। আর খাবারের টেস্ট আর মানও অনেক ভালো, তাই আমরাও চলে যাই এই খালেকের হোটেলে আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। গরুর মাংসর জন্য বিখ্যাত হলেও এখানে মাছ ভাজা থেকে শুরু করে মোটামুটি প্রায় সব ধরনের বাংলা খাবারই পেয়ে যাবেন। একটু সিনিয়র সিটিজেন যারা আছেন, যারা যেখানেই যাক না কেন বাংলাদেশি খাবার খুঁজেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আমরাও একটু লাইনে দাঁড়িয়ে দেন একটা সিটে বসে পড়ি আমাদের লাঞ্চ করার জন্য। আমরা সাদা ভাতের সাথে এই তেলাপিয়া মাছ ভাজা, গরুর মাংস আর ডাল নেই। আর এই হচ্ছে 50 রুপি সেই গরুর মাংসের প্লেট। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি সাইজের প্রায় 7-8 পিস গরুর মাংস দেওয়া হয়েছে। বাংলাদেশের যে কোনো হোটেলে যেটা খেতে গেলে 100 থেকে 150 টাকা মিনিমাম খরচ হবে। আর এই হচ্ছে তাদের খাবারের মেনু। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সব ধরনের খাবারই মোটামুটি 100 থেকে 150 রুপির মধ্যে কাভার হয়ে যাবে। আর তাদের বিরিয়ানির আইটেমও নাকি অনেক ভালো, স্পেশালি কাচ্চিটা দেখে আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা কেউ চাইলে ট্রাই করতে পারেন। আর দুপুরে গরুর মাংস ভাত খাওয়ার পর কেউ যদি রাতে কাবাব পরোটা ট্রাই করতে চান, তাহলে সেই মার্কুইস স্ট্রিটেই খালেকের হোটেলের আগে চলে আসতে পারেন এই নবাব ইটিং হাউসে। এখানে রাস্তার পাশে একদম গরম গরম কাবাব, এছাড়াও আরও অনেক আইটেম আপনি পরোটা দিয়ে খেতে পারবেন। বাট এই শিক কাবাবটা হচ্ছে একদম মাস্ট ট্রাই। মাত্র 40 রুপির এই শিক কাবাবটা এত মজা হবে একদমই এক্সপেক্ট করিনি। আমরা পরোটার সাথে এই কাবাব আর ডাল গোশত নেই। এখানকার কালাভুনাটাও বেশ মজা। আপনারা চাইলে সবগুলো আইটেম নিয়েই পরোটা দিয়ে খুব সুন্দর একটা রাতের খাবার খেতে পারেন। আর বাংলা খাবারের পাশাপাশি কলকাতার চেইন রেস্টুরেন্টের খাবারও বেশ ভালো। এখানে আসলে আপনারা কেএফসি, বার্গার কিং, সাবওয়ে এগুলো খেতে পারেন। আমরা কেএফসি, সাবওয়ে আর স্টারবাকসে খাই। এর মধ্যে প্রথমে আমরা কেএফসিতে যাই। নিউ মার্কেটের পাশেই এই কেএফসিতে আমরা যে বেশ অনেকগুলো চিকেন অর্ডার করি। আর বলতেই হবে বাংলাদেশের কেএফসির থেকে কলকাতার এই কেএফসি অনেক বেশি ভালো লাগে। চিকেনগুলো খুব ভালো করে ফ্রাই করা ছিল, আর যে মশলাটা ছিল সেটা পুরোটাই ভেতরে যায়, যার কারণে এই চিকেনটা আমাদের বাংলাদেশি কেএফসি থেকে আমার বেশ ভালো লাগে। আর কলকাতায় এসে সন্ধ্যের সময় যদি স্টারবাকসে যে কফি খাওয়া না হয়, তাহলে যেন কলকাতার ট্রিপটা অপরিপূর্ণই থেকে যাবে। তাই মার্কুইস স্ট্রিট থেকে একটু সামনে পার্ক স্ট্রিটে আমরা স্টারবাকসে যাই। কলকাতার নিউ মার্কেটের আশেপাশে এরিয়ার মধ্যে এই পার্ক স্ট্রিটটাই হচ্ছে সবচেয়ে সুন্দর রোড। এখানে আপনি মোটামুটি প্রায় সব ব্র্যান্ডের চেইন শপ থেকে শুরু করে সব ধরনের পার্টি সেন্টার কিংবা রেস্টুরেন্ট পাবেন। সন্ধ্যার পর এখানে অনেক গান বাজনার আসরও বসে। এই সব কিছু দেখে স্টারবাকসে আসতে আসতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা স্টারবাকসে ঢুকি। স্টারবাকস যেহেতু বাংলাদেশে নাই, তাই এটা নিয়ে একটু বেশি ফ্যাসিনেশন ছিল। আর ভেতরে ঢুকে চারপাশে সুন্দর ইন্টেরিয়র দেখে বেশ ভালো লেগে গেল। বেশ কজি একটা ভাইব ছিল ভেতরে। আমরা স্টারবাকস থেকে একটা আইসড লাটে, একটা চকলেট মিল্কশেক আর একটা হেজেলনাট ট্রায়াঙ্গেল নেই। আইসড লাটেটা ওয়াজ ওকে, কিন্তু চকলেট মিল্কশেকটা অনেক বেশি মজা ছিল, আর হেজেলনাট ট্রায়াঙ্গেলটাও ভালো ছিল। এই সব কিছু মিলিয়ে আমাদের বিল আসে 782 রুপির মতো। ওভারঅল প্রাইস ভার্সেস কোয়ালিটি তুলনা করলে বাংলাদেশের নর্থ এন্ড ক্রিমসন থেকে অনেক ভালো বলা যায়। স্টারবাকস শেষ করে রাতের ডিনার হিসাবে আপনি চলে আসতে পারেন সাবওয়েতে। পার্ক স্ট্রিট থেকেই যে রোডটা মির্জা গালিব স্ট্রিটের দিকে এসেছে, সেদিক দিয়ে আসলেই আপনি পেয়ে যাবেন সাবওয়ে। লাস্ট যখন বালি যাই তখন সিঙ্গাপুর এয়ারপোর্টে সাবওয়ে খেয়েছিলাম, আর সেখান থেকে খাওয়ার পরই আমি ওয়েট করছিলাম নেক্সট কবে সাবওয়ে খাবো। তাই চলে আসি এই কলকাতার সাবওয়েতে। সাবওয়েতে এত সব টপিংস আর এত কিছু আছে যে আপনি কিভাবে কি নেবেন সেটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন। রোস্টেড চিকেনটা দেখে বেশ ভাল লাগছিল, তাই আমরা রোস্টেড চিকেন আছে এরকম একটা সাবওয়ে নিই। সেটা হচ্ছে গ্রেট আমেরিকান বারবিকিউ, আর সাথে একটা পেপার চিকেন নেই। আপনারা মিটবল সাবওয়েও ট্রাই করতে পারেন।
এখানে প্রায় সবগুলো সাবওয়ে আপনি 250 থেকে 300 রুপির মধ্যে পেয়ে যাবেন। আর সাথে 70-80 রুপি অ্যাড করে আপনারা লেস, চিপস আর পেপসির একটা কম্বো নিতে পারবেন। আমরাও সাবওয়ে দুইটার সাথে দুইটা কম্বো নিই। আর সাবওয়ের টেস্ট যেরকম হয় আমরা ঠিক সেরকমই পেয়েছিলাম। ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকমভাবে সাবওয়ে বানালে যে এত মজা হয় সেটা আসলে এখানে না খেলে বোঝা যাবে না। এরপর আমরা যাই আমাদের সবচেয়ে ফেভারিট মিল, যেটা হচ্ছে স্টেক খাওয়ার জন্য। কলকাতায় গরুর মাংসের দাম একটু কম, তাই আমরা মাত্র 550 রুপিতে যে জোস স্টেক খাই সেটাই আপনারা এখন দেখবেন। স্টেক খাওয়ার জন্য আমরা যাই কলকাতার পূর্ণ দাস রোডের চারকোল বাই ওয়াইজ আউল রেস্টুরেন্টে। আপনারা যে কোনো ট্যাক্সি কিংবা উবার করে 200 থেকে 250 রুপি দিয়ে এখানে চলে আসতে পারবেন। আমি সাজেস্ট করব আপনারা নিউ মার্কেট থেকে একটু দূরে যেখানেই যান না কেন আপনারা যেন উবার ইউজ করেন, কারণ কলকাতায় হলুদ ট্যাক্সি থেকে উবারগুলো অনেক বেশি রিলায়েবল আর কনভিনিয়েন্ট। সো প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে যাই চারকোল বাই ওয়াইজ আউল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নিচতলায় রয়েছে খুব সুন্দর একটা ক্যাফে। সেটা পার হয়ে আমরা উপরে রুফটপে চলে যাব, যেটা হচ্ছে তাদের স্টেক হাউস। আর এই হচ্ছে তাদের রুফটপ স্টেক হাউস। আর বলতেই হবে তাদের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর ছিল, খুব কজি একটা ভাইব ছিল আর সব কিছু অনেক সুন্দর করে গুছানো সাজানো ছিল। ভেরি ওয়েল ডেকোরেটেড ফার্নিচারের সাথে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তাদের লাইটিং। ইয়েলো আর হোয়াইট লাইটের বেশ সুন্দর একটা কম্বিনেশন করে সাজানো হয় এই ইন্টেরিয়রটা। আমরা একটা সিট নিয়ে বসি, বসার পর আমাদেরকে তাদের মেনু দেওয়া হয়। স্টেক হাউস হলেও এখানে মোটামুটি প্রায় সব ধরনের আইটেমই পাওয়া যায়। একটা থাই বা চাইনিজ রেস্টুরেন্টে যে ধরনের আইটেম থাকে সেগুলো তাদের ছিল, তবে আমরা যেহেতু স্টেক খেতে এসেছি তাই আমরা সোজা চলে যাই স্টেকের মেনুতে। বেশ কয়েকটা বিফ স্টেকের সাথে তাদের চিকেন আর ফিশ স্টেকও ছিল। আমরা 519 রুপির এই সিরলয়েন স্টেক আর একটা টেন্ডারলয়েন স্টেক অর্ডার করি, আর সাথে ড্রিঙ্কস হিসাবে 2টা কোক অর্ডার করি। স্টেকের সাথে আর কি কি আছে সেটা আমরা একবার আপনাদেরকে স্টেকটা আসার পরই দেখাচ্ছি। তার আগে এর ইন্টেরিয়রটা আরেকটু আপনাদেরকে দেখিয়ে নেই। আর এই হচ্ছে আমাদের স্টেক। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে কেটে দেওয়া হয়েছে সিরলয়েন স্টেকটা। আর স্টেকের সাথে ছিল ম্যাশড পটেটো, সটেড ভেজিটেবল আর একটা সস। আমরা আমাদের স্টেকটা মিডিয়াম ওয়েল ডান নেই, যদিও দেখে মনে হচ্ছে এটা মিডিয়াম রেয়ার, তবে খেতে একদম পারফেক্টলি মিডিয়াম ওয়েল ডানের মতোই লাগে। সবচেয়ে বেশি মজা হয় এই স্টেকের সাথে ম্যাশ পটেটোর কম্বিনেশনটা, আর এর সাথে ওই সসটা দিয়ে পুরো ব্যাপারটা অনেক বেশি জমে গিয়েছিল। আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে স্টেকটা অনেক জুসি আর টেন্ডার ছিল। আর এই হচ্ছে কোক। ইন্ডিয়ার কোকও যেন তখন একটু বেশি মজা লাগছিল। ওভারঅল এই স্টেক মিলটা আমাদের অনেক বেশি ভালো লাগে। বাংলাদেশে এরকম একটা স্টেক মিল খেতে গেলে অ্যারাউন্ড 1000 থেকে 1200 টাকা তো লাগবেই। সো এত কম প্রাইসে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে এই ভালো স্টেক খাওয়াটা আমাদের কাছে অনেক নাইস লাগে। আর খাওয়া দাওয়া শেষে আমাদের বিল চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল বিলের সাথে আর 5% মতো ভ্যাট ট্যাক্স অ্যাড হয়। সেই ক্ষেত্রে সব মিলিয়ে স্টেকের দাম পড়ে প্রায় 550 রুপির মতো। কোকের ক্যানটা একটু প্রাইসি, যেটা 70 রুপি ছিল। ওভারঅল আমাদের টোটাল বিল আসে 1237 রুপি। সো প্রায় সব ধরনের খাবার দেখানো হলো। একটা স্পেশাল খাবার আমি এখনও পর্যন্ত দেখাইনি, সেটা হচ্ছে কলকাতার স্পেশাল মাটন বিরিয়ানি। খুব ভালো কাবাব কিংবা বিরিয়ানি খাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে রিপন স্ট্রিটের মেজবান হোটেলে। মার্কো স্ট্রিটের ঠিক পাশেই হচ্ছে এই রিপন স্ট্রিট। এখানে আমরা এই মেজবান হোটেলে চলে আসি তাদের স্পেশাল মাটন বিরিয়ানি খাওয়ার জন্য। তাই বেশি চিন্তাভাবনা আর দেরি না করে আমরা ভেতরে ঢুকে অর্ডার দিয়ে দিই তাদের মাটন বিরিয়ানি। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসে এই সুন্দর মাটন বিরিয়ানি। দেখতে খুব ভালোই লাগছিল। বড় বড় বাসমতি চালের মাঝে একটা বড় আলু দেওয়া ছিল।
আর সাথে ছিল মোটামুটি সাইজের 1 পিস মাটন। আমাদের দেশের কাচ্চিতে অনেক বেশি মশলা থাকে, কিন্তু এই মাটন বিরিয়ানিতে ওরকম ঝোল টাইপ মশলা ছিল না। তবু এই বিরিয়ানি আর মাটনের টেস্টটা অ্যামেজিং ছিল। স্পেশালি মাটনটা এত জুসি আর নরম ছিল যে আমরা আরও এক্সট্রা 2 পিস মাটন অর্ডার করি। এখানেও আমরা কাচের বোতলের কোক নিই। এই মাটন বিরিয়ানির সাথে কোক দিয়ে পুরো ব্যাপারটা যেন একটু বেশি মজা হয়ে গিয়েছিল। সব কিছু শেষ করার পর খাবার একদম গলা পর্যন্ত উঠে এসেছিল। আর এই হচ্ছে আমাদের বিল। মাটন বিরিয়ানি হচ্ছে 280 রুপি করে, আর আমরা যে এক্সট্রা মাটন নিয়েছিলাম সেটা ছিল 130 রুপি। খালি মাটনের প্রাইসটা একদম রিজনেবল ছিল, তবে ওভারঅল বিরিয়ানির প্রাইসটা একটু বেশি মনে হয় আমাদের কাছে। তবে যে এক্সপিরিয়েন্স ছিল এখানে খাওয়ার, সেটার জন্য পুরো বিলই আমাদের কাছে worth it লাগে। সো এই ছিল আমার কলকাতার ফুড অ্যাডভেঞ্চার এপিসোডে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি কলকাতা গেলে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে আর তেমন কোনো অসুবিধা হবে না। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার প্রথম এপিসোডের লিঙ্কটি আমি কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এপিসোডে। আমি আসিফ হিমেল, আল্লাহ হাফেজ।